অবস্থা দেখে ইব্রাহিম নবী বুঝতে পারবেন তার বাবা জাহান্নামে হয়ে গেছেন। এমনি বাবাকে ডাক দিয়া বলবেন, বাবা হে, আমি আপনাকে অনেক নসিহত করেছি, আমি আপনাকে অনেক বুঝিয়েছি, কিন্তু আপনি আমার কোনো কথাই শুনেন না। যদি আমার কথা শুনতেন তাহলে জাহান্নামবাসী হইতেন না। আমার এই কথা বলার পর ইব্রাহিম নবীর বাবা ডাক দিয়া বলবেন, ওরে ইব্রাহিম, আমি মনে করেছি তোমার কথা সত্য হবে না, এখন তো দেখেছি তুমি সত্যই আল্লাহর নবী। ও ইব্রাহিম, এখন থেকে আমি তোমার সব কথা শুনবো। আমার এই কথা বলার পর ইব্রাহিম নবীর অন্তরের মধ্যে বাবার জন্য মহাব্বত সৃষ্টি হয়ে যাবে। ভাইরা আমার, ইব্রাহিম নবী আকাশের দিকে মাথা উঠায়া বলবেন, ওগো রব্বুল আলামিন, তুমি না বলেছো কিয়ামতের কঠিন ময়দানে তুমি আমাকে লাঞ্ছিত করবে না, অপমানিত করবে না। এখন আমার বাবা দুজি জাহান্নামী হয়ে যায়, তাহলে আমি ইব্রাহিমের ইজ্জতের উপর কি আঘাত আসবে না? এমনি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। সুবহানাল্লাহ বলেন। ইয়া ইব্রাহিম, তুমি কি আমার বিধান ভুলে গেছো? আমি আল্লাহ হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। ইব্রাহিম, আমি আল্লাহ কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। ও ইব্রাহিম, এখন নবীর বাবাও যদি কাফের হয় তাহলে জান্নাতে যাবে না। ইব্রাহিম, আমি আল্লাহ এমন একটা ব্যবস্থা করব, তোমার ইজ্জতের উপর আঘাত আসবে না এবং তোমার বাবাও জান্নাতে যাবে না। বাইরা আমার, এমনি ইব্রাহিম নবীকে বলা হবেন, মা তাহতা রিজলাইকা। ইব্রাহিম, তোমার পায়ের নিচে কি তাকায় দেখো। আমরা যেমন ছোট বাচ্চাদের কাছ থেকে কুরকুচি নেওয়ার জন্য যেমন বলি, বাবা ওই দিকে একটু তাকায় দেখো, বাচ্চারা যখন মাথা ঘুরা এমনি ওই বাচ্চার কাছ থেকে জিনিসটা নিয়ে যাওয়া হয়। এমনি ইব্রাহিম নবীও এইরকম বলা হন, মা তাহতা রিজলাইকা। ইব্রাহিম নবী পায়ের দিকে যখন তাকাইবেন এমনি উনার বাবার চেহারাটা পরিবর্তন করে দেওয়া হবেন। হাদিসের মধ্যে আসছেন, একটা সিগালের আকৃতিতে একটা পশুর রূপ ধারণ করে ফেলবেন, আর আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করবেন, ও জাহান্নামের ফেরেশতারা, ওই আযরটাকে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। তাহলে লক্ষ্য করে দেখুন, একজন নবীর বাবা হওয়া সত্ত্বেও পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ আল্লাহর নবীর আনুগত্যশীল না হওয়ার কারণে, নবীকে না মানার কারণে, আল্লাহকে না মানার কারণে নবীর বাবা হওয়া সত্ত্বেও জাহান্নাম থেকে রেহাই পায় নাই। এই জন্য আল্লাহ বলেন, বান্দা রে, তুমি যদি আমার আনুগত্যশীল হয়ে যাও, হে বান্দা, তাহলে জেনে রাখো পৃথিবীর সমস্ত মাখলুকাত তোমার আনুগত্যশীল হয়ে যাবে। এই জন্য লক্ষ্য করে দেখুন, ইমামে মারুফ কারখি রহমাতুল্লাহি আলাইহি কেমন বুজুর্গ ছিলেন। জঙ্গলের মধ্যে আল্লাহর ইবাদত করতেন। যখন জঙ্গল থেকে আসতেন, আসার সময় দেখা যেত বাঘের উপর সওয়ার হইয়া বিষাক্ত সাপকে চাবুক বানাইয়া আল্লাহ আল্লাহ নামের জিকির করতে করতে আসতেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, খারাপ লাগতেছে? তাহলে একজন নবীর বাবা হওয়া সত্ত্বেও জাহান্নামের আগুন থেকে রক্ষা পায় নাই, আর আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যশীল হওয়ার কারণে যে বাঘকে দেখলে মানুষ পলায়ন করে, যে সাপকে দেখলে মানুষ ভাগতে থাকে, ওই বাঘ সাপ ওই আল্লাহর বান্দার কি আনুগত্যশীল বানায় দিছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ভাইরা আমার, শুধুমাত্র তাই না,
হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে যখন মিশরের গভর্নর নিযুক্ত করা হয়েছেন, গভর্নর নিযুক্ত হওয়ার পর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে গ্রামের সকল লোকেরা দৌড়ায় গেলেন। ও আমর ইবনুল আস, তুমি আমাদের বাদশা নিযুক্ত হয়েছো। ও আমর ইবনুল আস, আমরা বড় একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। আমাদের যে নীল নদী ছিল, ওই নীল নদী শুকায় গেছে। ও আমর ইবনুল আস, আমাদের ফসলি জমিগুলা নষ্ট হয়ে গেছেন, মেহেরবানি করে একটা ব্যবস্থা করে দেন। এমনি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, তোমরা কোনো সমস্যা, তোমাদের কোনো কারণ, তোমার কোনো টেনশন করতে হবে না। এমনি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখলেন, ও ভাই উমর, বড় একটা সমস্যার মধ্যে পড়ে গেছি, আমাদের মিশরের নীল নদী শুকায় গেছে। এমনি উমরে ফারুক ডাক দিয়া বলেন, ও আমর ইবনুল আস, চিন্তার কোনো কারণ নাই, আমি উমর এই মুহূর্তে মিশরের নীল নদীর কাছে চিঠি লিখমু। আরো জোরে কোন নামে সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাইরা আমার, যখন উমর রাদিয়াল্লাহু আনহুর লিখিত চিঠি যখন ওই কৃষকদের কাছে দেওয়া হলো, এমনি কৃষকেরা ওই চিঠিটা নিয়ে যখন নীল নদীর সামনে গেলেন, গিয়া বলেন, হে নীল নদী, জীবনে কত ঘটনা দেখেছি, দুনিয়ার মধ্যে দেখেছি বন্ধু বন্ধুর কাছে চিঠি লেখেন, মা তার সন্তানের কাছে চিঠি লেখে, মেয়ে তার মার কাছে চিঠি লেখেন। এখন তাকায়া দেখি মুসলমানের বাদশা উমর তুমি নীল নদীর কাছে চিঠি লেখছেন। আরো জোরে বলেন। ভাইরা আমার, ওই চিঠির মধ্যে লেখা ছিল, হে নীল নদী, তুমি যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকো তাহলে মুসলমানদেরকে কষ্ট দিতে পারো না, আর যদি তুমি আল্লাহর সৃষ্টি না হও তাহলে তোমার মতো নদী আমাদের প্রয়োজন নাই। আমরা এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ আমাদেরকে পানি ছাড়াও ফসল দিতে পারেন, যে আল্লাহ পানি ছাড়াও আমাদেরকে ফসল দিতে, আমরা এই আল্লাহর ইবাদত করি। ভাইরা আমার, এই কথা বলার পর যখন নীল নদীর মধ্যে চিঠি ফেলে দিলেন, ফেলে দেওয়ার পর হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর চিঠি যখন ফেলে দিলেন, ফেলে দেওয়ার পর আল্লাহর কুদরত বোঝা যায় না। ভাইরা আমার, আবার ওই নীল নদীর মধ্যে স্রোত আরম্ভ হয়ে গেছে। এই জন্য লক্ষ্য করে দেখুন, আজকে সারা বিশ্বের মধ্যে প্রায় 250 কোটি মুসলমান, এরপরে মুসলমান লাঞ্ছিত কেন, অপমানিত কেন? তার কি কারণ? তার একটাই মাত্র কারণ, আজকে মুসলমান আছে ঠিক, কিন্তু মুসলমানের কাছে মুসলমানিত্ব নাই। জোরে কোন ঠিক না বেটি? কারণ হলো, আগের যুগে ছিল সাহাবায়ে কেরাম, মুসলমানের সংখ্যা ছিল একেবারে স্বল্প, তারপরেও ওই মুসলমানদের আওয়াজে পারস্য রোম বড় বড় শক্তিধরগুলো সবাই তরতর করে কাঁপতেন। কিন্তু আজকে মুসলমান আছে ঠিক, কিন্তু মুসলমানের আওয়াজ এত নরম কেন? আজকে মুসলমান আছে ঠিক, মুসলমানের কাছে মুসলমানিত্ব না থাকার কারণে আজকে মুসলমান লাঞ্ছিত আর অপমানিত, ঠিক নেই? এই জন্য আল্লাহ নবী বলেন, আরবাউন ইযা কুননা ফীকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া। হে আমার উম্মতেরা, তোমরা যদি 4টা জিনিসকে ধরে রাখতে পারো, 4টা জিনিস যদি তোমাদের কাছ থেকে ফৌত হয়ে না যায়, চলে না যায়, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে শক্তি তোমাদেরকে পরাস্ত করবে। আর জোরে বলেন, এই 4টা জিনিস কি? শুনবেন নি? জোরে কোন, শুনবেন নি? জোরে, আরো জোরে বলেন, শুনবেন তো ইনশাল্লাহ? তাহলে 4টা জিনিস, এই 4টা জিনিস আমার আজকের আলোচনা। আমার কে কি চলে যাবেন নাকি? থাকবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে 1 নম্বর নবী বলেন,
হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করো। কের হেফাজত? আর একটু জোরে বলেন না, কের হেফাজত? আমানতের হেফাজত। আজকে মুসলমানের কাছে আমানতের হেফাজত আছে? আমানতের গনিমত মনে করে। জোরে কোন ঠিক না বেঠিক? আজকে মুসলমান আমানত নাই। আমানত রাখবেন, আগে তো জিজ্ঞাসা করবো, এদিক দিয়ে তাকান, আগে তো জিজ্ঞাসা করবো আমার কাছে যে টাকাগুলা রাখছেন, আমানতের মালগুলা রাখছেন, কোন সময় নিবেন, নেওয়ার 1 সপ্তাহ আগে আমাকে কোয়েন। এর মানে কি? দিবেন, খরচ করে ফেলবো। আবার আপনি বললে পরে 1 সপ্তাহের ভিতরে জোগাড় করে তারপরে আপনাকে দিব। এই হলো আমানতদার। এটা কি আমানতদারের পরিচয়? আমানতদার তো হলো ওই ব্যক্তি যে জিনিসটা আপনি দিবেন, যেইভাবে দিবেন, যেই রকম ভাবে ভাঙ্গা দিয়া দিবেন, এর একটা ভাঙ্গারও ব্যতিক্রম করবে না, সেই হলো প্রকৃত আমানতদার। এই জন্য আল্লাহ নবী বলেন হিফজু আমানাতিন, 1 নাম্বার তোমরা আমানতের হেফাজত করো। ছোট্ট একটা ঘটনা শোনাই, শুনবেন তো মনোযোগ দিয়া। হযরতে আবু বকর কাজী তাবি আবু বকর রহমাতুল্লাহ আলাইহি নামে একজন বুজুর্গ ছিল। কেমন ধরনের আমানতদার ছিল একটু শুনেন। ভাইরা আমার, তাবি আবু বকর রহমাতুল্লাহি আলাইহি কেমন ধরনের বুজুর্গ ছিলেন। একদিন উনি রাস্তা দিয়ে যায়, যাওয়ার পথে একটা থলে পড়ে আছে, ওই থলের ভিতরে একটা স্বর্ণের হার আছে। ওই স্বর্ণের হারটা পাওয়ার পর আবার উনি 3 দিনের ক্ষুধার্ত মানুষ, ওই হারটা পাওয়ার পর তাবি আবু বকর রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, কোন আল্লাহর বান্দা জানি ওই ব্যাগটা ফেলে গেছেন, ওই মালিক তালাশের জন্য পাগল পারা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাবি আবু বকর দৌড়ায়া মক্কার বাজারের মধ্যে গেলেন। বাজারের মধ্যে যাওয়ার পর এমনি তাকায় দেখে একটা বৃদ্ধ লোক ডাক দেয়া বলেন, ও মক্কার লোকেরা, আমি একটা তলে হারিয়ে ফেলেছি। ওই তলের ভিতরে একটা স্বর্ণের হার আছে, যে আমার হারটা পেয়ে থাকো, আমার হারটা দিয়ে দাও। ভাইরা আমার, তাবি আবু বকর রহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তির কাছে গেলেন। যাওয়ার পর ডাক দিয়া বলেন, হে বৃদ্ধ লোক, তোমার হারের বর্ণনা দাও, তোমার ওই তলের বর্ণনা দাও। এমনি বৃদ্ধ লোকটা ডাক দিয়া বলেন, আবু বকর, আমার তলেটার বর্ণনা হলো, আমার তলটা এতটুক লম্বা ছিল, এতটুক ফাঁস ছিল, ওই তলের ভিতরে একটা স্বর্ণের হার আছে। ও আবু বকর, আমার তলেটা যদি পেয়ে তাকে দিয়ে দাও। এমনি আবু বকর রহমাতুল্লাহি আলাইহি পকেট থেকে বের করে ওই হার তলেটা দিয়া দিলেন। দিয়ে দেওয়ার পর ওই বৃদ্ধ লোকটা ওনাকে 500 টাকা পুরস্কার দিলেন। কিন্তু আবু বকর ডাক দিয়া বলেন, না, আমি তোমার কাছ থেকে পুরস্কার নেব না, সবে মাত্র একটা আমানতের হেফাজত করে একটা নেক কাজ করেছি, ওইটার পুরস্কার মহান আল্লাহর কাছ থেকে নিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমনি আবু বকর রহমাতুল্লাহি আলাইহি যখন ওই লোকটার কাছ থেকে যখন চলে আসেন, ওই বৃদ্ধ লোকটা ডাক দেয়া বলেন, আল্লাহ রব্বুল আলামিন যে যুবকদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা দিয়েছেন, আমার মন সাক্ষী দেয় এইরকম যুবকদেরকে আল্লাহ জাহান্নামে দিবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাবি আবু বকর রহমাতুল্লাহি আলাইহি এক যুগ যাওয়ার পর নৌকা ভ্রমণের মধ্যে গেলেন। নৌকাটা সফর করতেছেন। সফর করার সময় হঠাৎ নৌকা ডুবা সকল মানুষ মৃত্যুবরণ করেছেন, কিন্তু আল্লাহ আবু বকরকে হেফাজত করেছেন। আবু বকর কোনো রকম ভাবে ওই ব্যক্তির তিলাওয়াত অত্যন্ত সুন্দর এবং তার চেহারাও সুন্দর। ভাইরা আমার,
এমনি এলাকার লোকেরা ডাক দিয়া বলেন, ও ভাই আপনার বাড়ি কোথায়, আপনি কোথায় থেকে আসলেন? এমনি আবু বকর ডাক দিয়া বলেন, হো এলাকার লোকেরা, আমার বাড়ি হলো মক্কা, আমার বাড়ি হলো মক্কায়, আমি নৌকা ভ্রমণের মধ্যে আসছিলাম, সাথীরা সবাই মৃত্যুবরণ করেছেন, কিন্তু আল্লাহ আমাকে হেফাজত করেছেন, তোমাদের এই আমানের দ্বীপের মধ্যে আসছেন, হো লোকেরা আমাকে একটু আমার মক্কার পথটা দেখাই দিবা। ভাইয়েরা আমার, এমনি এলাকার সকল লোকেরা ডাক দিয়া বলেন, আবু বকর তোমাকে মক্কায় যাওয়ার জন্য নিয়ে আসে নাই, ও আবু বকর মহান আল্লাহ তোমাকে নিয়ে আসছেন, কারণ আমাদের যে ইমাম সাহেব ছিলেন তার কাছে আমরা কোরআন শিখতাম, মাসলা মাসাইল শিখতাম, ওই ইমাম সাহেব কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন, মনে হয় মহান আল্লাহ ওনার পরিবর্তিতে আপনাকে নিয়ে আসছে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি উনিও ইসলামের জন্য আর মক্কার মধ্যে যান নাই, এই ইয়ামানের মধ্যে রয়ে গেলেন। কিছুদিন যাওয়ার পর যখন এলাকার লোকেরা সকল লোকেরা ডেকে বলেন, ও আবু বকর তুমি বড় দিনদার মানুষ এবং তুমি একটা যুবক, তোমার একটা স্ত্রী থাকা দরকার। আবু বকর আমরা চাই এই দ্বীপের মধ্যে সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছেন, ওই মুসলমান যিনি হয়েছেন ওনার একটা সুন্দরী একটা মেয়ে আছেন, অত্যন্ত নেককার। আবু বকর আমরা ওই মেয়ের সাথে তোমাকে বিবাহ পড়ায় দিতে চাই। আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি রাজি হয়ে গেলেন। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, যে বিষয়টা আমি বোঝানোর জন্য চাচ্ছি, লক্ষ্য করে দেখুন, আবু বকর যখন ওনার স্ত্রীর সাথে যখন সাক্ষাৎ হয়েছেন, এমনি উনি ওনার স্ত্রীর গলার দিকে যখন তাকিয়ে আছেন, এমনি তাকায় দেখে ওনার স্ত্রীর গলার মধ্যে একটা হার দেখা যায়, স্বর্ণের একটা হার দেখা যায়। এমনি আবু বকর ওই হারের দিকে তাকায় আছেন, যখন হারের দিকে তাকায় আছেন, এমনি ওনার স্ত্রী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি সন্দেহ করতে লাগলেন। এমনি ওনার স্ত্রী যখন সন্দেহ করতে লাগলেন, এলাকার লোকেরা সকলে বলে উনি বড় ইমানদার, এখন তাকায় দেখি ওনার ভিতরে বড় লোভ আছে। ভাইরা আমার, আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি এমনি ওনার স্ত্রীর মুখের চেহারা দেখে, ওনার স্ত্রীর চেহারার অবস্থা দেখে উনি বুঝে ফেললেন, মনে হয় আমার স্ত্রী আমাকে কোনো সন্দেহ করতেছে। এমনি আবু বকর ডাক দিয়া বলেন, স্ত্রী গো আমাকে সন্দেহ করিও না, আমার কাছে তো ওই হারটা বড় পরিচিত মনে হচ্ছে। ও স্ত্রী, ওই হার তো সেই হার যে হার লয়ে আমি মক্কার বাজারের মধ্যে ঘুরছিলাম, ওই হারটা একটা বৃদ্ধ লোকের কাছে দিয়েছিলাম, কিন্তু ওই হার আমার স্ত্রীর গলার মধ্যে কেমনে আসলেন? সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কথা বলতে দেরি হয়েছে, এমনি ওনার স্ত্রী লাভ দিয়ে দাঁড়া গেছে, আর ডাক দিয়া বলেন, স্বামী হে, তাহলে কি আপনি ওই আবু বকর, যে আবু বকরের কথা বইলা বইলা আমার বাবা মৃত্যুর আগ মুহূর্ত কান্না করেছেন, আর আমার বাবা যখন ওই হাতটা যখন আমার গলার মধ্যে পরিয়ে দিয়েছিল, আর আমার বাবা বলেছিল, ও মা, ওই হারটা একটা আমানতদার যুবকে পেয়েছিল, তার ভিতরে কি পরিমাণ আমানত আছে, মা গো আমি তাকে 500 টাকা পুরস্কার দিয়েছিলাম, সে আমাকে বলেছে সে আমার কাছ থেকে পুরস্কার নেবে না, সে মহান মালিকের কাছ থেকে পুরস্কার নেবে। ও মা, ওই হারটা যখন আমাকে দিয়েছিলেন, মা গো ওই হারটা তোমাকে পরে দিতেছি, আর ওই যুবকের কথা স্মরণ হইতেছে। এইরকম একটা দিনদার আমানতদার যুবকের কাছে যদি তোমাকে তুইলা দিয়া যদি আমি মৃত্যুবরণ করতে পারতাম, তাহলে কবরের ঘরে গিয়েও আমি শান্তিতে বসবাস করতাম। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, এমনি ওনার স্ত্রী ডাক দিয়া বলেন,
হে প্রাণের স্বামী, মহান আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, আপনার আমানতদারিও আল্লাহর দ্বারে কবুল হয়েছে, আমার বাবার দোয়াও আল্লাহর দ্বারে কবুল হয়েছে, অতএব আপনাকে আমার বধূ বানায় দিয়েছেন। নেন, আমার ওই হাতটাকে আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে। ভাইরা আমার, ওই হাতটাকে ওনার স্বামীর কাছে দিয়ে দিলেন, আর ডাক দিয়া বলেন, স্বামী, ওই হারের মালিক আপনাকে বানায়া দিলাম, এখন ইচ্ছা করলে আপনি ওইটাকে বিক্রিও করে দিতে পারেন, আবার ইচ্ছা করলে সৎকাও করে দিতে পারে। দেখছেন না আল্লাহ কেমনে ঘুরা গায়ে মালিক বানাইছে। আর আমরা বইলে প্রথমে করলাম আলহামদুলিল্লাহ, কারণ আমার পেটের মধ্যে 3 দিনের ক্ষুধা আছে, মনে হয় আল্লাহ এটা আমারও দিছে, ঠিক নেই? এই হলো আমরার অবস্থা। আর এই ছিল বুজুর্গদের অবস্থা, আল্লাহওয়ালাদের অবস্থা। তাহলে 1 নম্বর গেল হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করা। আমানতের হেফাজত করবেন তো ইনশাআল্লাহ? আরো জুড়ে বলেন। 2 নম্বর নবী বলেন ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলবা, সদা সর্বদা সত্য কথা বলবা। এখন তো মিথ্যা কথা বলা আমাদের জন্য স্বাভাবিক হয়ে গেছে, ঠিক নেই? কথা কথা মিথ্যা কথা, বিশেষ করে মোবাইল কোম্পানি বাইরা, মোবাইলের কোম্পানি বের হইয়া মিথ্যা কথার কোম্পানি বের হয়ে গেছে, যেরকম, ঠিক না? ঠিক, হ্যাঁ, মিথ্যা কথা। অথচ আল্লাহর নবী, আমরা কেমন নবীর উম্মত? আল্লাহর নবী যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মিথ্যা কথা বলেন নাই। কন্যা সুবহানাল্লাহ। বাইরা আমার, শুধুমাত্র তাই না, আল্লাহর নবী বলেন ওয়াসিদকু হাদিসিন, আল্লাহর নবী বলেন ওয়াসিদকু হাদিসিন, সদা সর্বদা সত্য কথা বলবা। কারণ আল্লাহর নবী বলেন আসিদকু ইনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষদেরকে মুক্তি দিয়া দেয় আর মিথ্যা মানুষদেরকে ধ্বংস করে ফেলে। ভাইরা আমার, এই জন্য লক্ষ্য করে দেখুন, হিন্দুস্তানের মধ্যে একবার জমিন নিয়ে ঝগড়া, লক্ষ্য করে শুনুন, হিন্দুস্তানের মধ্যে একবার জমিন নিয়ে ঝগড়ার সময় দেখা গেল মুসলমান আর হিন্দুদের ঝগড়া। মুসলমানরা ডাক দেয়া বলেন, আমরা ওই জমির মধ্যে আমরা মসজিদ নির্মাণ করবো, আর হিন্দুরা বলেন আমরা ওই জায়গার মধ্যে মন্দির নির্মাণ করবো। ভাইরা আমার, যখন এইরকম ভাবে ঝগড়া বেঁধে গেল, এমনকি লড়াইয়ের মারামারির উপক্রম হয়ে গেল, ভাইয়েরা আমার, যখন জজ সাহেবের কাছে বিচার গেল, যখন আদালতের মধ্যে মামলা হয়ে গেল, ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন, তখন জজ সাহেব রায় দেয়া দিলেন, তোমাদের এই জমির দখলদার যে সর্বপ্রথম দখলদার ছিল তাদেরকে ওই জমি দিয়ে দেওয়া হবে। এখন দখলদারকে, এটা প্রমাণ কিভাবে হবে? ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন, ভাইয়েরা আমার, ওই জমি যখন জজ সাহেব এই রায় দেওয়া দিলেন, তখন জজ সাহেব বলে দিলেন, তোমাদের এলাকার মধ্যে সবচাইতে যে প্রবীণ ব্যক্তি আছেন, সবচাইতে মুরব্বী যিনি আছেন, ওনাকে আইনা উপস্থিত করো, ওনার কথার অনুযায়ী আজকের রায় দেওয়া হবে। ভাইয়েরা আমার, ওই সময়ের মধ্যে সবচাইতে প্রবীণ ব্যক্তি ছিলেন শেখ ইহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি। ওনাকে যখন ওই কাঠগড়ার মধ্যে যখন নেওয়া যাওয়ার পর জজ সাহেব ডাক দেয়া বলেন, ও ইহইয়া কান্দলবি, আজকে তোমার কথার উপরই রায় দেওয়া হবে না। ইহইয়া রে, এখন তুমি যদি বলো ওই জায়গার প্রথম দখলদার ছিল মুসলমান, তাহলে মুসলমানদেরকে দিয়ে দেওয়া হবে, আর যদি তুমি বলো ওই জায়গার দখলদার ছিল হিন্দুরা, তাহলে হিন্দুদেরকে দেওয়া হবে না। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, শেখ ইহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, আমি হলাম ওই নবীর উম্মত যার জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা মিথ্যা কথাও বলেন নাই, তাহলে আমি নবীর উম্মত হয়ে কেমনে মিথ্যা কথা বলি? এখন আমি যদি বলি ওই জায়গার দখলদার মুসলমানরা ছিল, তাহলে তো এটা মিথ্যা কথা হবে না, কারণ প্রথম দখলদার ছিল হিন্দুরা। ভাইরা আমার, শেখ ইহইয়া কান্দলবি
রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে বলে দিলেন ওই জায়গার দখলদার ছিলেন হিন্দুরা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কথা বলার পর সকল মুসলমানরা রাগান্বিত হয়ে গেলেন। তোমরা তাকে সকল মুসলমানরা ডাক দেয়া বলেন, দেখছুনি ইহিয়া এত বড় একজন বুজুর্গ হওয়া সত্ত্বেও সে মসজিদের বিরুদ্ধে সাক্ষী দিয়া দিছেন। মসজিদের বিরুদ্ধে সাক্ষী দিছে। ভাইরা আমার, সাইয়্যিদ কাম দলবি রাহমাতুল্লাহি আলাইহি উনি লজ্জায় ঘর থেকে বের হলেন। উনি যখন ঘরের মধ্যে চলে গেলেন আর মুসলমানরা ওনাকে গালি দেওয়া আরম্ভ করে দিয়েছেন। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন শাইখ ইহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি যখন উনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন উঠলেন, উঠার পর দেখা গেল সব অনেক লোকের পায়ের আওয়াজ শোনা যায়। ভাইরা আমার, এমনি শাইখ ইহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবতে লাগলেন, মনে হয় মুসলমানরা রাগান্বিত হয়ে আমার ঘর বাড়ি ভাঙার জন্য আসলেন। উনি যখন দরজা খুললেন, খোলার পর তাকায় দেখেন শত শত হিন্দুরা ওনার বাড়ির মধ্যে চলে আসলেন। চলে আসার পর উনি ডাক দিয়া বলেন, হে হিন্দু লোকেরা, আমি তো সাক্ষী দিয়া তোমাদের জমিন তোমাদেরকে দিয়া দিছি, এখন আবার আমার বাড়ির মধ্যে কেন আসলা? এমনি হিন্দুরা কানলে আর ডাক দিয়া বলেন, হুজুর এই জন্য আসি না, এই জন্য আসি নাই। তাহলে কেন আসতো? হো ইহইয়া কান্দলবি, যে ধর্ম কবুল করলে জবানটা এমন পবিত্র হয় যে আদালতে দাঁড়ায় একটা মিথ্যা কথা বলা যায় না। ও ইহইয়া কান্দলবি, ওই ধর্ম কবুল করার জন্য আসছি। ভাইরা আমার, এমনি ওই সকল হিন্দুরা ডাক দিয়া বলেন, ইহইয়া কান্দলবি আর মন দিন না, আগামীকালকে তোমার ইমামতিতে আমরা ওই জায়গার মধ্যে মসজিদ নির্মাণ করতে চাই। সুবহানাল্লাহ, কেমন ধরনের সত্যবাদী ছিলেন! আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আর কিছুক্ষণ আলোচনা চলবে তো ইনশাল্লাহ? চলবে? আপনারা দুজো বলেন তাহলে চলবে। তাহলে নবীজির 2 নম্বর নসিহত হলো সিদকু হাদিসিন, সত্য কথা বলা। খেয়াল রাখবেন কিন্তু। ভাইরা আমার, 3 নম্বর নবী বলেন ওয়াহুসনু খালিকাতিন, চরিত্রকে সুন্দর বানাও। মুসলমান হবে নম্র ভদ্র, মুসলমান কোনোদিন উগ্র হতে পারে না। ভাইরা আমার, আমাদের নবীর চরিত্র কেমন ধরনের ছিল একটু লক্ষ্য করে দেখুন। আমি কোন নবীর উম্মত? ভাইরা আমার, আল্লাহ নবী এক ইহুদির কাছ থেকে কিছু খেজুর কিনে আনলেন, বাকিতে কিছু খেজুর কিনে আনলেন। আনার পর ওই ইহুদির কাছ থেকে একটা তারিখ নির্ধারণ করলেন, এমুক তারিখে তোমার টাকাগুলো পরিশোধ করবো। ভাইয়ারা আমার, লক্ষ্য করে দেখুন নবীজির চরিত্র কেমন ধরনের ছিল। আল্লাহর নবী ওই ইহুদি আল্লাহর নবীকে ওই তারিখের আগে ওই নবীজির কাছে গিয়া ওই ইহুদি আল্লাহর নবীর উপর আক্রমণ করে বসলো। এমনকি নবীজির রুমাল মুবারকের মধ্যে ধরে টান দিয়ে ফেললেন। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেছে। ভাইরা আমার, আল্লাহর নবী পিছনের দিকে মাথা ঘুরায়া মুচকি হেসে বলেন, তুমি এসেছো? আবু হযরতে আলী হযরতে উমর ফারুক আল্লাহর নবীর পাশে দাঁড়ানো ছিল। উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, এ ইহুদি, তুমি কাজটা কি করেছো? আল্লাহর নবীর অনুমতি ছাড়া আমরা কোনো কাজ করি না। আর না হয় এখন তোমাকে আমি তোমার মাথা থেকে দেহটাকে আলাদা করে ফেলতাম। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন নবীদের চরিত্র কেমন ধরনের ছিল। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, উমর, তুমি কেন ওই লোককে ধমক দিয়েছ? পাওনাদারিতে ধমক দেওয়া যাবে না। উমর রে, তুমি কেন তাকে ধমক দিয়েছ?
যাও বাইতুল মাল থেকে তুমি যে টাকা সে আমার কাছে পা ওই টাকা ফেরত দিয়ে দাও, এবং আরো কিছু তুমি তাকে কেন ধমক দিলা এর জন্য জরিমানা দিয়ে দাও। ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, যখন ওই বাইতুল মাল থেকে যখন টাকাগুলো পরিশোধ করেন, টাকাগুলো পরিশোধ করার পর যখন উমর রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তিকে যখন টাকা দেন, টাকা দেওয়ার পর যখন ওনার পাওনা টাকা দিলেন, যখন পাওনা টাকা দেওয়ার পর হযরতে উমর আরো 200 দিরহাম দিয়া দিলেন, নেও তোমাকে কেন ধমক দিলাম। ভাইরা আমার, এমনি ওই ইহুদি ডাক দিয়া বলেন, উমর রে, আমি তো টাকা নেওয়ার জন্য আসি নাই, তাহলে কেন এসেছো? আমি শুনেছি, আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছি, ওই আখিরি নবী যিনি হবেন তার চরিত্র হবেন মহান চরিত্র, আর ওই ব্যক্তিকে আমি এই জন্য গামছা ধরে টান দিয়েছি, তার চরিত্র কেমন এইটা পরীক্ষা করার জন্য। এ উমর, এখন তো আমি অপরাধ করেছি, কথা ছিল আমাকে একটা তাপ্পড় দেওয়া, কিন্তু আল্লাহর নবী কোনো ধরনের রাগ করেন নাই, গুসা করেন নাই। নবীজি আমার সাথে মুচকে হেসে বলেছেন, তুমি এসেছো উমর রে, আর টাকা নিতে চাই না, এই মুহূর্তে আমাকে কালমা পড়ায়া মুসলমান বানায়া দা। আমার এই দর্শন আল্লাহ নবীর ৪র্থ নম্বর নসিহত হলো, আল্লাহ নবী বলেন, ইফাতু ফি তু'মাতিন, তোমরা হালাল খাবার খাও, হারাম পেটের মধ্যে ঢুকায়ো না। আল্লাহ নবী আরেক হাদিসও বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। আল্লাহ নবী বলেন, হারাম দ্বারা লালিত পালিত শরীর, যে শরীরের মধ্যে হারাম দ্বারা এক টুকরা রক্ত হবে না, এক ফোঁটা রক্ত হবে না, গোশত হবে, আল্লাহ নবী বলেন ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে জান্নাত না গেলে কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে যাবে। ভাইরা আমার, এই শুন, আমি যে তিলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদাররা রে, হে ইমানদাররা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণ মুসলমান হও। আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ নবী বলেন মা সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, আল্লাহর রাসূল বলেন প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার মুখ এবং হাত দ্বারা আরেক মুসলমান ভাই নিরাপদ থাকে, তাকে কষ্ট দেয় না, ওই ব্যক্তি হইল প্রকৃত মুসলমান। কিন্তু এখন আমাদের কাছে এটা আছে, আমাদের কাছে আজকে আমরা জবান দ্বারা আমরা কি মুসলমানদের তো কষ্ট দেই, তো দেই, ওই মুসলমানদের তো কষ্ট দিই না, হিন্দু খ্রিস্টানদের তো কষ্ট দিই, মুসলমানদেরকে আমরা কষ্ট দিই, ঠিক না? অথচ একজন মুসলমান আরেক মুসলমান ভাইকে গালি দিতে পারে? পারে না। আজকে মুসলমানের কাছে বার্তিত্ব নাই। আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে মুসলমান একটা দেহের সমতুল্য। যেমন একটা দেহের মধ্যে আপনার হাতের মধ্যে যদি একটা আঘাত লাগে, ওই আঘাতটা কি শুধু হাতের মধ্যে থাকে না, এটা মাথার মধ্যে যায়, সমস্ত ওয়াল বডির মধ্যে দেখা যায় এটা সইরা লাগা, ঠিক না? ঠিক তেমনি ভাবে একজন মুসলমানের উপরে যদি কেউ আঘাত করে, একজন মুসলমানকে যদি কেউ কষ্ট দেয়, তাহলে এই মুসলমানের শুধু কষ্ট পায় না, পৃথিবীর সমস্ত মুসলমানই কষ্ট পায়, হেন নাম হইল মুসলমান। কিন্তু আজকে আমরা মুসলমানের মধ্যে মিল নাই, আছে? ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ধরনের বার্তিত্ব ছিল। ভাইয়েরা আমার, একটু লক্ষ্য করে দেখুন আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে কেমন বার্তিত্ব ছিল। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, উহুদের যুদ্ধের সময় আমার চাচাতো ভাই যুদ্ধের ময়দানে গিয়েছেন, যাওয়ার পর আমি যখন শুনতে পেলাম আমার চাচাতো ভাই যুদ্ধের ময়দানে গিয়েছেন, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু আনহু সাথে করে কিছু পানি এবং খেজুর নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর উনি তাকায় দেখেন
থাকেন। ওনার চাচাতো ভাই মৃত্যু শয্যা অবস্থায় ঘোরাঘুরি আরম্ভ করেছেন। ভাই আমার ওনার চাচাতো ভাইকে যখন ওই পানি আর খেজুর যখন দিয়েছেন, দেওয়ার পর ওনার চাচাতো ভাই বলেন, হো ভাই আমাকে পানি দিতে হবে না, আমার আরেক ভাই ঘোরাঘুরি আরম্ভ করেছেন, ওই ভাইকে পানি দাও, মনে হয় আমার চাইতে বেশি পিপাসিত ওই ভাইকে তুমি পানি দাও। ভাইরা আমার ওই সাহাবীর কাছে যখন খেজুর আর পানি নিয়ে যখন গেলেন, যাওয়ার পর ওই সাহাবী বলেন, না আমাকে দিতে হবে না, আমার আরেক ভাইকে দাও। ভাইয়েরা আমার এইরকম ভাবে 3 জন, আরেক বর্ণনা আসছে 7 জন, আরেক বর্ণনা আছে 9 জন। ভাইয়েরা আমার প্রত্যেকের কাছে যখন এইরকম ভাবে যখন গেলেন, যাওয়ার পর কেউই পানি পান করে নাই, খেজুর পান করে নাই। আমার আরেক মুসলমান ভাই মনে হয় বেশি পিপাসিত। ভাইয়েরা আমার কিতাব হাদিসের মধ্যে আসছে প্রত্যেকটা লোকই মৃত্যুবরণ করেছেন, কেউ আর পানি পান করে নাই। এরকম ভাবে যখন সকলের কাছে গেলেন, হে বলে আপনি ওই ব্যক্তির কাছে যান, এরকম ভাবে 9 জনের কাছে আসা যাওয়া করার পর কেউ আর পানি পান করে নাই, খেজুর খায় নাই, এইরকম ভাবে মৃত্যুবরণ করেছে। কেমন মুসলমানের মধ্যে বার্তিত্ব ছিল। আর আজকে মুসলমানের উপরে আঘাত করে, মুসলমানকে গালি দেয়, মুসলমানের সাথে ঝগড়া বেঁধে যায়। এটা কেমন ধরনের মুসলমান? হো মুসলমান, এই জন্য আল্লাহ বলেন পরিপূর্ণ মুসলমান হও, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করা হও। আমি যে হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, আল্লাহ নবী বলেন যে ইসলাম বনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টা ভিত্তি। 5টা ইসলামের ভিত্তি কয়টা? 5টা। নবী বলেন 5টা খুঁটির উপর ইসলাম নামক বিল্ডিংটা দাঁড়ানো আছেন। 1 নাম্বার নবী বলেন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। 1 নাম্বার হলো আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য দেওয়া এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর রাসূল এই সাক্ষ্য দেওয়া, এর 1 নম্বর খুঁটি। 2 নাম্বার হলো ওয়া ইকামিস সালাহ, কি নামাজ কায়েম করা। কিন্তু এখন তো বর্তমান যুগে কিছু মুসলমান এমন ধরনের আছে যে নামাজের কথা বললো ওই মুখটা বেজার করে এলাম। আসেনি ভাই, আসেনি এমন ধরনের মুসলমান? দেখেন, মুসলমান হয়ে যদি আপনি মৃত্যুবরণ করতে হবে, ঠিক না? বেনামাজি অবস্থা যদি আপনি মৃত্যুবরণ করলে আপনার কবরের মধ্যে কি অবস্থা হবে? আর নামাজের দ্বারা মানুষের মর্যাদাটা কতটুক বাড়ে একটু লক্ষ্য করে দেখুন। এদিকে নামাজের দ্বারা মানুষের মর্যাদা কতটুক বাড়ে একটু দেখেন। একটা ঘটনা শুধু শোনাবো, একটা ঘটনা। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, উনি ছিলেন যুগ শ্রেষ্ঠ আল্লাহর এক ওলি। কেমন ধরনের আল্লাহর ওলি ছিলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় মুহাদ্দিস ছিলেন। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক যিনি ইমাম বুখারীর উস্তাদ ছিলেন। ভাইরা আমার, ওই আব্দুল্লাহ ইবনে মুবারক বরণ করার সময় ওনার শাগরিদকে ওসিয়ত করেছিলেন, হে আমার শাগরিদ, আমার মৃত্যুর পর আমার কবরের হালত তোমরা একটু দেখো, আমি কোন অবস্থার মধ্যে আছি। ভাইরা আমার, ওনার শাগরিদ ওই কথা অনুযায়ী মৃত্যুবরণ করার পর যখন মুরাকাবার হালতে ওই আব্দুল্লাহ ইবনে মুবারককে যখন দেখতে পেলেন, দেখার পর আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দেয়া বলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, মহান আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেয়া বলেন, আল্লাহ আমাকে জান্নাত দান করেছেন, তবে জেনে রাখো আল্লাহ আমাকে যে জান্নাত দিয়েছেন, জান্নাতের মধ্যে যে বাড়ি দিয়েছেন, হো আমার শাগরিদ, তবে আমার চাইতে আরো উন্নত মানের জান্নাত দিয়েছেন আমার পাশের বাড়ি কাটুরিয়াকে। ভাইরা আমার, তাহলে ওই কাটুরিয়ার কি আমল ছিল? কোন ধরনের আমলের কারণে
একজন যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসের চাইতে আরো বড় জান্নাত পেয়েছেন, আরো দামি বালাখানা পেয়েছেন। তার কি আমল ছিল ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন। ওই আমল তালাশ করার জন্য কাটুরিয়ার বাড়ির মধ্যে যখন চলে গেলেন, চলে যাওয়ার পর ওনার স্ত্রীকে ডাক দিয়া বলেন, হে কাটুরিয়ার স্ত্রী, তোমার স্বামীর কি আমল করেছেন? এমনি কাটুরিয়ার স্ত্রী ডাক দিয়া বলেন, লা, আমার স্বামীর তেমন কোনো আমল নাই, কারণ আমার স্বামী ছিলেন সাধারণ কাটুরিয়া, সারাদিন বাজারের মধ্যে কাঠ কাটতেন। ভাইয়েরা আমার, ওই মহিলা ডাক দিয়া বলেন, তবে আমার স্বামীর মধ্যে দুইটা চমৎকার আমল ছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমলগুলো কি ছিল? ওই কাটুরিয়া স্ত্রী ডাক দিয়া বলেন, আমার স্বামীর এক নাম্বার আমল ছিল, যখন আমার স্বামী বাজারের মধ্যে যখন কাঠ কাটতেন, কাঠ কাটার সময় যখন কাঠ কাটতেন, আর যখন কাঠ কাটার সময় কুড়ালটা যখন উপরের দিকে যখন তুলতেন, তোলার সময় যখন মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবারের আওয়াজ যখন দিয়া দিতেন, আমার স্বামী ওই কুড়ালটার পিছনের দিকে ফেলে ওই মসজিদের দিকে রওনা হয়ে যেতে। আমার দ্বিতীয় নম্বর আমল ছিল, আমার স্বামী যখন সারাদিন কাঠ কেটে ক্লান্ত শরীর নিয়ে যখন বাড়ির মধ্যে যখন চলে আসতেন, চলে আসার পর আমার স্বামী যখন ক্লান্ত শরীর নিয়ে বাড়ির মধ্যে আসতেন, আর ওই দিক দিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার ঘরের মধ্যে যখন গুনগুন করে আল্লাহর ইবাদত করতেন, আমার স্বামী যখন ওই দৃশ্যটা দেখতেন, দেখার পর দুইটা চোখের পানি ফেলে দিতেন, আর ডাক দিয়া বলতেন, প্রভু গো, তুমি তো আমাকে কাটুরিয়া বানাইছো, আর না হয় আমিও তো আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ইবাদত করতাম। ওগো রব্বুল আলামিন, তুমি তো আমাকে কাটুরিয়া বানাইছো। ভাইরা আমার, ওই কাটুরিয়ার স্ত্রী ডাক দিয়া বলেন, আমার স্বামীর চোখের পানি মনে হয় আল্লাহর দ্বারে কবুল হয়েছে। হে সাগরেদ, মহান আল্লাহ ওই দুইটা আমলের বিনিময়ে আমার স্বামীকে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে বড় জান্নাত দিয়েছে। আর কিছু চলবে? আরো আপনারা রাজি আছেন তো? তাহলে একটা তাকবীর দিন, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মাশাআল্লাহ, আপনার সোজা গেছেন, বোঝা গেছে। তাহলে কিছু চলবো না? তাহলে আমার যে হাদিস তিলাওয়াত করেছিলেন এর মধ্যে নবী বলেন, ওয়া ইকামিস সালাত, তোমরা কি করো? নামাজ কায়েম করো। এই জন্য ভাই নামাজ কায়েম করেন। এই জন্য নবী বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ যথা সময়ে আদায় করবে তাকে 5টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? আরো জোরে বলেন, কয়টা পুরস্কার? আপনারা যদি থাকেন তাহলে 5টা পুরস্কার আজকে বইলা তারপর বিদায় নিব। রাজি আছেন তো? কেডার থাকতেই না দেখি, থাকবেন? তাহলে 5টা পুরস্কারের কথা বলবো ইনশাআল্লাহ। চাচার জুসিটা আছে। তাহলে শুনেন, 5টা পুরস্কারের মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করবে, নবী বলেন 1 নাম্বার পুরস্কার হলো তার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবেন। তার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবেন, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত দিবেন। এই জন্য নামাজ পড়া তার মধ্যে, তারপর ব্যবসার মধ্যে যাবেন, নামাজ পড়া তারপর রিক্সা লয়া যাবেন, নামাজ পড়া তারপর ভ্যান গাড়ি লয়া যাবেন, যে কোনো কাজের মধ্যে নামাজ পড়া তারপর ইনশাআল্লাহ। তাহলে রিজিকের ব্যবস্থা আল্লাহ কেমনে করেন? হ্যাঁ, তাহলে 1 নাম্বার হলো, যেই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ যথা সময় আদায় করবে, এই ব্যক্তিকে মহান আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দিয়া দিবেন।
দ্বিতীয় নাম্বার নবী বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ যথা সময় আদায় করবে তার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। কবরের আযাব মাফ করে দিবেন। কবর সাধারণ বিষয় মনে করছেন? আল্লাহু আকবার। নবী বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াতিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি কারো কারো জন্য নবী বলেন যে কবরটা জান্নাতের গর্ত হয়ে যাবে, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। তাহলে এদিকটা লক্ষ্য করেন। আপনারা যদি রাজি থাকেন তাহলে আলোচনা ইনশাআল্লাহ রাখেন। 2 জন ফেরেশতা তার কাছে আগমন করবেন। এক নাম্বার হলো মুনকির, অপরজনের নাম হলো নাকির, অর্থাৎ দুজনের নাম হলো মুনকার নাকির। আল্লাহর নবী বলেন, ওই ফেরেশতারা তার কাছে গিয়া দুইটা তাকে 3টা পুরস্কার করবেন। এক নাম্বার হলো মান রব্বুকা মা দীনুকা মা হাযার রাজুল আল্লাযী বুইতা ফীকুম। আমার আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি যদি ঈমানদার হয়ে থাকে সাথে সাথে বলে দিবেন, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, দ্বীন ইয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ভাই আমার, ওই ব্যক্তি যদি মুমিন হয়ে থাকে এমনি ওই ব্যক্তির পায় ওই ব্যক্তির কাছে আল্লাহর নবীর চেহারাকা দলে তুলে ধরা হবেন। নবীজির রওজা শরীফ থেকে একটা গর্ত করে দেওয়া হবেন। এমনি ফেরেশতারা বলবেন, ওই ব্যক্তি সম্পর্কে কি বলো যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিলেন। ভাইয়ারা আমার, যদি ওই ব্যক্তি ইমানদার হয়ে থাকেন, আল্লাহওয়ালা হয়ে থাকেন, সাথে সাথে বলে দিবেন, হুয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হুয়া রাসূলুল্লাহ। ভাইয়ারা আমার, ওই ব্যক্তি বলবেন, তিনি তো আল্লাহর রাসূল, যাকে আমাদের কাছে প্রেরণ করা হয়েছিলেন ওই তিনি তো আল্লাহর রাসূল। ভাইয়ারা আমার, এই কথাটা বলতে দেরি হবে না, এমনি আসমান থেকে একটা আওয়াজ আসবেন, আং সাদাকা আবদি, আং সাদাকা আবদি। এ ফেরেশতারা, আমার বান্দা সত্য কথাই বলেছেন। ভাইয়ারা আমার, এমনি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, ফাশরিফুহু ইলাল জান্নাহ, ফাশরিফুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ফাফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এ ফেরেশতারা, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও, আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছায়া দাও, আমার বান্দার জন্য জান্নাতের দরজাগুলি খুলে দাও। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি এমন ভাবে ঘুমায় যাবে কিয়ামতের আগ পর্যন্ত কেউ তার ঘুম ভাঙবে না। ভাইরা আমার, আর যদি জাহান্নামী হয়ে থাকে, আল্লাহর নবী বলেন, যদি জাহান্নামী হয়ে থাকেন এমন ওই ব্যক্তিকে বলা হবে, মান রব্বুকা মা দীনুকা মা হাযার রাজুল আল্লাযী বুইতা ফীকুম। হে আল্লাহর বান্দা, তোমার রবকে রবের পরিচয় দাও, তোমার ধর্ম কি ধর্মের পরিচয় দাও। আল্লাহর বান্দা রে, তোমার কাছে যাকে প্রেরণ করা হয়েছিল ওই ব্যক্তির পরিচয় দাও। ভাইরা আমার, ওই ব্যক্তি কোনো কথা বলতে পারবে না, শুধু একটা কথাই বলবেন, হা হা লা আদরি, হা হা লা আদরি। আমি কোনো কিছুই বলতে পারি না, আজকে আমি কোনো কিছুই বলতে পারি না। ভাইরা আমার, এমনি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আং কাযাবা, ওই ফেরেশতারা, ওই বান্দা মিথ্যা কথা বলেছেন, সে মিথ্যা কথা বলেছেন। ভাইরা আমার, এমনি বলা হবে, ফাশরিফুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ফাফতাহু লাহু বাবান ইলান নার। এ ফেরেশতারা, জাহান্নামের বিছানা পরিয়ে দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও। ফালবিসুহু মিনান নার, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ফাফতাহু লাহু বাবান ইলান নার। ফেরেশতারা রে, তার জন্য জাহান্নামের দরজাগুলো খুলে দাও। ভাই